বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ফের হরমুজ বন্ধ করল ইরান। আবারও হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড আজ শনিবার ৮ এপ্রিল এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে। শনিবার ৮ এপ্রিল স্থানীয় সময় দুপুরের দিকে যৌথ সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালীর ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে আগের মতোই। গাজায় প্রতিদিন ৪৭ নারী শিশুর মৃত্যু, জাতিসংঘ। গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৩৮,০০০-এর বেশি নারী ও কন্যা শিশু নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির হিসেবে এই সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মোট ৭১,০০০ মৃত্যুর অর্ধেকেরও বেশি। শুক্রবার ১৭ মে জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘর নারী মুখপাত্র সোফিয়া কোলাটর্প জানান ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলের বিমান হামলা ও স্থল সামরিক অভিযানে এই বিপুল সংখ্যক নারী ও কন্যা শিশু নিহত হয়েছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে ২২,০০০-এর বেশি নারী এবং প্রায় ১৬,০০০ কন্যা শিশু রয়েছে। গড়ে প্রতিদিন অন্তত ৪৭ জন নারী ও কন্যা শিশু প্রাণ হারিয়েছেন। শুধু প্রাণহানিই নয়, এই সংঘাতে আরও প্রায় ১১,০০০ নারী ও কন্যা শিশু গুরুতরভাবে আহত হয়েছেন, যাদের অনেকেই আজীবন পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকতে বাধ্য হচ্ছেন। ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে, ট্রাম্প। ইরানের ইউরেনিয়াম শান্তিপূর্ণ উপায়ে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পরিকল্পনার কথা আবারও জানিয়েছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন এ বিষয়ে ইরান যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে। শুক্রবার ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে রিপাবলিকান পার্টির টার্নিং পয়েন্ট ইউএসএ সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প একথা বলেন। সেখানে তিনি ইরানের ইউরেনিয়াম প্রসঙ্গে বলেন, অনেকেই প্রশ্ন করছেন কিভাবে যুক্তরাষ্ট্র ইরানের নিউক্লিয়ার ডাস্ট বা ইউরেনিয়াম সংগ্রহ করবে। জবাবে তিনি বলেন, প্রয়োজনীয় সংখ্যক বড় আকারের এক্সকেভেটর নিয়ে ইরানের সঙ্গে সমন্বয় করে তা সংগ্রহ করা হবে। আংশিকভাবে আকাশসীমা খুলল ইরান আন্তর্জাতিক ফ্লাইটের জন্য। শনিবার ১৮ এপ্রিল আংশিকভাবে আকাশসীমার পূর্বাঞ্চল খুলে দিয়েছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, দেশের পূর্ব অংশের আকাশপথ দিয়ে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখন ট্রানজিট হিসেবে চলাচল করতে পারবে। একই সঙ্গে স্থানীয় সময় সকাল ৭টা থেকে কিছু বিমানবন্দরও আবার চালু করা হয়েছে। যুদ্ধবিরতি থেকে স্থায়ী সমঝোতার দিকে এগোচ্ছে লেবানন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটি এখন স্থায়ী সমঝোতার দিকে এগোচ্ছে। খবর আল আরাবিয়ার। শুক্রবার ১৭ এপ্রিল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবানন একটি নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছে। এই পর্যায়ে যুদ্ধবিরতি থেকে স্থায়ী সমঝোতার দিকে যাওয়ার চেষ্টা করা হবে, যা দেশের জনগণের অধিকার, ঐক্য এবং সার্বভৌমত্ব রক্ষা করবে। জোসেফ আউন বলেন, এখন আমরা একটি নতুন ধাপের সামনে দাঁড়িয়ে আছি। এটি যুদ্ধবিরতি থেকে স্থায়ী চুক্তির দিকে যাওয়ার সময়। তিনি ইঙ্গিত দেন, ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের প্রভাব থেকে বেরিয়ে এসে লেবানন আর কারো যুদ্ধক্ষেত্র হতে চায় না। প্রেসিডেন্ট বলেন, আজ আমরা নিজেদের জন্য মধ্যস্থতা করছি। আমরা আর কারোর দাবার ঘুড়ি নই এবং কারোর যুদ্ধক্ষেত্র নই এবং ভবিষ্যতেও হব না। যে দুই কারণে ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে পাকিস্তান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইসরায়েল হামলা চালায়। সেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ইরানও পাল্টা জবাব দেয়। টানা ৩৮ দিন ধরে চলে এই যুদ্ধ। চলতি মাসের শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। কিন্তু কেন পাকিস্তান এই মধ্যস্থতায় এগিয়ে এলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ যুগান্তরকে এই প্রশ্নের উত্তর দিয়েছে।